অথচ আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা পার্থিব জীবনের বাহ্যিক সম্বন্ধে সবাই অবগত আছো। তোমাদের এই জীবনটা, বাহিরের জীবনটাকে তোমরা সুন্দর করার জন্য পাগল হয়ে গেছো, অথচ আখিরাত সম্বন্ধে তোমরা সবাই গাফেল। আখিরাতটা হইল আমাদের স্থায়ী জগৎ। ভাইয়ের আমার, এটার উদাহরণস্বরূপ আপনাদের বলতে চাই, আমরা স্বর্ণকারের দোকানে স্বর্ণ বানাইতে যাই, অলংকার বানায় দেয়, মা বোনদের কানের দুল নাকের ফুল বানায় দেয়। দেখবেন স্বর্ণকার এই কানের ফুল নাকের দুল কানের ফুল বানাইয়ে আমাদেরকে একটা ব্যাগে সুন্দর কইরা ঢুকায়া দেয়, ব্যাগের একটা প্যাকেটিং করে দেয়। ওই প্যাকেটিং এর বাহিরে স্বর্ণের কিছু ছবি আঁকা আছে, ঠিক না বে ঠিক? সুন্দর সুন্দর গলার হারের ছবি দেওয়া আছে, আংটির ছবি দেওয়া আছে। ভাইয়ের আমার, ওই ছবি দেখা যদি কেউ আফসোস করে আর কেউ যদি গর্ব করে, এই বান্দা দেখো আমার কাছে স্বর্ণ অলংকারের কত সুন্দর ছবি আছে, ওই ছবি দেখা কেউ যদি নিজেকে গর্ববোধ মনে করে, নিজেকে দামি মনে করে, আপনাদের কাছে জানতে চাই ওই লোকটাকে আপনারা পাগল ছাড়া অন্য কিছু বলবেন না, ঠিক না বে ঠিক? আরে মিয়া, স্বর্ণের ব্যাগে যদি তুমি সুন্দর ছবি দেখে আফসোস করো, লাভ হবে না। এটা ছবি এই, তবে হ্যাঁ, এই ব্যাগের ভিতরটায় যদি তোমার এই অলংকারগুলো থাকে, তাইলে তুমি হবা সফল, তোমার কাছে দামি সম্পদের মালিকানা আছে। তাইলে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জীবনের বাহ্যিক, মানে তোমাদের জীবনের বাহিরটা আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতে চায়। এই দুনিয়ার জীবনটা আসল জীবনই না, এই জীবনটা হইল বাহিরের জীবন, ভিতরের জীবন, আসল জীবন হইল আখিরাতের জীবন, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তো বাহ্যিক জীবনের জন্য, সুন্দর করার জন্য পাগল, তোমাদের আখিরাত ভুইলা যাইয়া দুনিয়ার জীবনটাকে কত সুন্দর সাজাইলা। তোমার বয়স হয়েছে, বিবাহ শাদী করলা, বিবাহ শাদী করার সময় কেউ কিন্তু একটা কালো মেয়ে চয়েস করে না, ঠিক না বে ঠিক? সে চায় একটা সুন্দর রূপবতী কন্যা। কারণ কি? কারণ হইল তার জীবনটা সাজাইতে হবে। এই লোকটা বিবাহ শাদী করার পরে, সন্তানাদি হওয়ার পরে একটা ঘর বানাইবে, ঘরটা চিন্তা করে সুন্দর করে ঘর বানাইতে হবে। পোশাকটা তার সুন্দর পরা লাগবে, টুপিটা তার সুন্দর পরা লাগবে, তার সম্মানের চেয়ারে বসা লাগবে। এই যে সব কিছু আল্লাহ তাআলা বলে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই সব কিছু তারা বাহ্যিক জীবনটাকে সাজানোর জন্য ব্যস্ত। সবাই বাহ্যিক জীবন সাজায়। আল্লাহ তাআলা এরপরে বলতেছে, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত সম্বন্ধে সবাই গাফেল, আখিরাত সাজাইতে চায় না। ও বাবা, কাগজের এক পিঠ সুন্দর করে সাজাইলেন, পিছনের পিঠ সাদা রয়ে গেল, তাইলে এই কাগজের এক পিঠের এই দাম আছে, কাগজের অপর পিঠের এক পয়সারও দাম নাই। কি বলেন, আছে? যারা পোস্টার করে মাহফিলে, রাজনৈতিক ব্যানার করে, পোস্টার করে, এই পোস্টার করার পরে যেই পাশে ছবিগুলো আছে তাকে যদি বলা হয়, দেখো এই ছবির পিঠ ভিতরে লাগাও আর এই সাদা পিঠটা বাহিরে লাগাও, কি ভাই কেউ লাগাবে বলেন? কেন লাগাবে না? লাগানোর কারণ হইল যে ওই পাশের কোনো দাম নাই, ওই পাশে কিছু নাই,
এই পাশে ছবি আছে, আমার মূল উদ্দেশ্য যেটা সেটা এই পাশে আছি। এটাই যদি হয় বুঝের ব্যবস্থা, তাইলে আপনাদের কাছে বলতে চাই, আমরা সবাই জানি জগৎ হইল দুইটা, একটা হইল দুনিয়ার জগৎ আর একটা হইল আখিরাতের জগৎ। এই দুনিয়ার জগৎ সাজানোর জন্য আমরা সবাই পাগল হয়ে গেলাম, আখিরাতের জগৎ মোটেও সাজাইলাম না। আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জগৎ সাজাইয়া আপনারা আমার মৃত্যুর সময় আপনার আমার সঙ্গী কিছু হবে নাকি? জোরে কান হইবে কিছু? কিছু সঙ্গী হবে না। এজন্য কবির ভাষায় বলে, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাপনের তো পকেট নাই। ঠিক না বে ঠিক? জোরে কন। কি ভাই, কথা ঠিক কইছি না বে ঠিক কইছি? হালাল হারাম না মানিয়া তুমি কত সম্পদ কামাই করেছো, এত সম্পদ কোথায় রাখবা? মৃত্যুর পরে কাপনের তো পকেট নাই যে পকেটে তুমি নিয়ে যাইবা। তবে হা বান্দা, তুমি যখন মরণ বরণ করবা, মরণ বরণ করার পরে তোমার সঙ্গী হবে। আল্লাহর রসুল বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সকল সম্পদ, সকল আমল নামা তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তার তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ও বাবা, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি মৃত্যুবরণ করলে পরে একটা সময়ের জন্য আমাকে এই মেম্বারে উঠতে দিবেন না, অথবা দইরা আমাকে নামাজের ইমামতের মুসাল্লায় দাঁড় করাবেন না। কি করাইবেন আপনারা? অথবা আমি আমার লাশটা যদি 1 মাস রাখা হয়, 1 মাস পরে আপনারা গিয়ে আমার মাসিক যে সম্মানিটা আমার বাড়িতে দিয়ে আসবেন না। কারণ কি? কারণ হইল আপনি মারা গেছেন, সব আপনার এই প্রতিষ্ঠানের সাথে সব হিসাব নিকাশ ক্লোজ হয়ে গেছে। আপনি ব্যবসা করেন, দোকান আছে, ওই দোকানে যত পরিমাণ লেনদেন আছে, মৃত্যুবরণ করবেন আপনি, আপনার লাশ দোকানে রাখলে পরে আপনার কাছে কেউ ক্রয় করতে আসবে না। কারণ কি? কারণ হইল আপনি মারা গেছেন, আপনার সাথে দুনিয়ার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আপনার রওনা হইল কবরে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন পয়গম্বরের মাধ্যমে, ও দুনিয়ার উম্মতরা শোনো, মানুষ যখন মারা যায় সকল আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তবে বান্দার 3টা আমল চালু থাকে। 1 নাম্বার হইল ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়া, বান্দা দুনিয়ায় বৈশা সাদাকায়ে জারিয়া হিসাবে যা কিছু করতে পারছি, এই সাদাকায়ে জারিয়ার আমলের হিস্সা বান্দার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কবরে চলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, আমরা সাদাকায়ে জারিয়া হিসাবে মনে করি যে আমার সম্পদ হয়েছে আমি মসজিদে কিছু টাকা দিয়ে দেই, আমার সম্পদ হয়েছে আমি বোর্ডিংয়ের জন্য 5 বস্তা চাল কিনে দেই। এখন আমার টাকা নাই, আমি কি কইরা আমি মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। সাদাকায়ে জারিয়ার ভাইয়ের আমার শাখা আছে বহুতগুলো, তার ভিতরে একটা হলো বদনী সাদাকা। কি সাদাকা বলেন? সবাই বলেন বদনী সাদাকা বলেন, সবাই বলেন। বদনী সাদাকা মানে শারীরিক সাদাকা। একটা আছে পারিশ্রমিক সাদাকা। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার মাঝখানে দেখবেন একটা ইট রাখা আছে। এখন হয়তো বা কোনো একটা অন্ধ লোক যদি হেঁটে যায়, কোনো বৃদ্ধ লোক হেঁটে যায়, তাইলে ওই ইটের সাথে ধাক্কা লাইগা পড়ে যাইতে পারে। অথবা একটা গাড়ি তার বেখেয়ালে আইসা যদি ওখানে তার চাক্কা লাগে, গাড়িটা উল্টি দিতে পারে। আপনার শারীরিক শক্তি দিয়ে ওই ইটটা যদি আপনি সরাইয়া রাখতে পারেন, আল্লাহর রসুল বলেন এটা তোমার শারীরিক সাদাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার শারীরিক শক্তি আছে, সেই শক্তি দিয়া একটা লোক রাস্তা দিয়া রাস্তা পার হইতে পারে না, তাকে ধইরা নিয়া রাস্তা পার করে দিলেন। আপনার শারীরিক শক্তি আছে, মানুষ চলাচলের জন্য একটা রাস্তা মেরামত করে দিলেন, চলাচলের জন্য একটা 4 সাঁকোর ব্যবস্থা করে দিলেন। এই যে রাস্তাটা যতদিন মানুষগুলো ব্যবহার করবে, ততদিন একটা সওয়াবের ভাগ আপনার মৃত্যুর পরেও কবরে যাইতে থাকবে।
আল্লাহর রসুল 1 নাম্বার বললেন সাদাকাতুন জারিয়া, 2 নাম্বার হলো আও ইলমুন ইয়ানতাফাউ বিহি। আল্লাহর রসুল বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে যা শিক্ষা করবা, যে বিদ্যা শিক্ষা করবা, এই বিদ্যাটা যেন উপকারী বিদ্যা হয়। সুবহানাল্লাহ বলেন। তোমরা মানুষকে যে পরামর্শ দিবা, সেই পরামর্শটা যেন উপকারী পরামর্শ হয়। তাইলে এই উপকারী বিদ্যা অর্জন কইরা মানুষকে যদি উপকার বিদ্যা তুমি বিলাইতে পারো, তোমার সঠিক কথাগুলো বুঝা মানুষ যে সঠিক পথে আসবে, এর একটা সওয়াব মৃত্যুর পরেও তোমার আমার কবরে জারি থাকবে। কিন্তু আমরা যারা আছি, আমরা মানুষের বুদ্ধি দিই কোনটা, যাতে মানুষ ধ্বংস হয়ে যায়। কি কথা ভুল কইছি না সঠিক কইছি? একটু জবান লাইরা বলেন তো। মানুষে এমন বুদ্ধি দেই যে মানুষ যাতে ক্ষতির মধ্যে পড়ে আর আমি ভালো থাকবো। নিজে ভালোর জন্য অন্যরে এমন কোনো বুদ্ধি দিব না যেই বুদ্ধিতে সে ধ্বংস হয়। আল্লাহর রসুল বলেন, মানুষ যখন ধ্বংসের জন্য রওনা দেয়, মানুষ যখন কাউকে ধ্বংস করার প্রস্তুতি নেয়, তো ওই লোকটা নিজের ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সে থামে না। আমি কথা আপনাদের বুঝাইতে পারছি? আপনি আমি মনে করেন আমি আপনাদের ধ্বংস চাইতেছি, পরিকল্পনা করতেছি কোন জায়গা থেকে আপনার একটা ডাবাইয়া দেওয়া যায়। আল্লাহর রসুল বলেন, কাউকে কেউ হেনস্থ করার ক্ষমতা রাখে না, তবে হ্যাঁ, তুমি যার পিছে শুরু করছো, পিছে শুরু করতে করতে এক সময় তুমি নিজের ক্ষতি নিজে করার আগ পর্যন্ত তুমি থামতে পারবা না। এজন্য স্বেচ্ছায় ভাইয়ের আমার নিজের ক্ষতি কেউ করতে চাই আমরা? বলেন, কেউ নিজের ক্ষতি করতে চাই না, এজন্য অন্যের ক্ষতিও কামনা করব না। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। 3 নাম্বার রসুল বলতেছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। আল্লাহর রসুল বলতেছেন, বান্দারে তুমি যখন মারা যাবা, সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেল, তোমার আরো একটা আমলের দরওয়াজা চালু থাকবে। সেই আমলটা হইল তোমার দোয়াকারী একটা নেককার সন্তান রেখে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়ের আমার, মৃত্যুর পরে আপনার যদি একটা নেককার সন্তান থাকে, ওই সন্তান কবরের কাছে গিয়া যখন হাত তুইলা বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলতে দেরি বান্দার দেখবেন বাবার জন্য তো হাত তুলেছে, তার স্মরণ বাবার চেহারাটা চোখে আইসা যায়, মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে, তখন তার জবানে বলাটাও কেমন যেন এতটা নমনীয় হয়, বান্দা চোখের পানি ছেড়ে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বান্দা যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানিটা নাকের আগায় আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মা বাবার জীবনের গুনাহ আল্লাহ নিজ জিম্মায় ক্ষমা করে দেয়। এজন্য ভাইয়ের আমার, দুনিয়া তো আছি, আখিরাত আমার সাজাইতে হবে। আখিরাত সাজানোর জন্য আমাদের বহুত কাজ করা লাগবে বাবা। এর ভিতরে আপনাদেরকে বললাম 3টা কথা। 1 নাম্বার হইল, যতদিন বেঁচে থাকব আমরা সবাই অন্যের উপকারের জন্য কাজ করব। রাজি আছি সবাই? 2 নাম্বার হইল, মানুষদের যেই বুদ্ধি দিব, বুদ্ধিগুলো ভালো বুদ্ধি দেব। মানুষদের এমন কোনো পরামর্শ দেওয়া যাবে না যে পরামর্শে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়। 3 নাম্বার, চেষ্টা করব আমার পরিবারের মধ্যে, আমার সন্তানদের মধ্যে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে আলেম তৈরি করা। আলেম যদি থাকে তাইলে আল্লাহর রাসূল বলেন, যে কম যে এলাকার মধ্যে আলেম নাই, ওই এলাকার মধ্যে আমি আল্লাহ তাআলারও রহম নাই। আলেম ওলামা হইল জাতির জন্য এক নেয়ামত। ঠিক না বে ঠিক কোন? আলেম ওলামা যতদিন আছে, আল্লাহ তাআলা আল্লাহর দেখানো সেই কোরআন, আল্লাহর বাণী